বিশ্বের সবচেয়ে রহস্যময় গোপন স্থানগুলোর তালিকায় সবার উপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম দুটি গোপন জায়গা, তা হল নেভাদা টেস্ট সাইট ও নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ। এরপরে রয়েছে এরিয়া 51। এটি এতটাই গোপন এবং রহস্যময় যে নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের গোপনীয়তার সঙ্গে এরিয়া 51-এর তুলনা করা হয়, আর এটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গোপন এবং সবচেয়ে রহস্যময় এলাকা। অনেকের ধারণা, জনসাধারণের জন্য নিষিদ্ধ স্থানে লুকিয়ে আছে বিভিন্ন গোপন রহস্য। তবে আজ পর্যন্ত বিশ্বের কোনো বিজ্ঞানী কিংবা গবেষক এর রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি। এরিয়া 51 যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে এবং লাস ভেগাস থেকে প্রায় ১৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত গ্রুম হ্রদের ধারে অবস্থিত। প্রায় ৩০ লাখ একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে এই গোপন এলাকা। এর ভেতরে কী ধরনের কাজ করা হয় তা অত্যন্ত সতর্কতার সঙ্গে গোপন রাখে মার্কিন সামরিক বাহিনী। এরিয়া 51-এর চারপাশে কোনো প্রাচীর দেওয়াল না থাকলেও এর পাহারায় পরিবেশের সঙ্গে গিরগিটির মতো মিশে আছে হাজার হাজার মার্কিন সেনারা। তবে তাদেরকে খালি চোখে দেখা যায় না। এলাকাটি এতটাই গোপন যে এর বাইরে সব সময় সতর্কতামূলক সাইনবোর্ড, হাজার হাজার সিসি ক্যামেরা, মোশন ডিটেক্টর, লেজার ডিটেক্টর, সাউন্ড ডিটেক্টর এবং গন্ধ শোকার ক্ষমতা সম্পন্ন ড্রোন দিয়ে স্থানটি সার্বক্ষণিক নজরদারি করা হয়। এমনকি নিষেধ থাকা সত্ত্বেও যদি কেউ এরিয়া 51-এ প্রবেশের চেষ্টা করে, তাহলে সেনারা তাকে মুহূর্তেই অতর্কিত হামলা করে জীবনের আলো নিভিয়ে দেয়। সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হল, এরিয়া 51 নামক নিষিদ্ধ স্থানের ওপর দিয়ে কোনো ধরনের বিমান চলাচল করারও অনুমতি নেই। এই স্থানের ওপরে আকাশেও কড়া নজরদারি চালানো হয়। এজন্য ১৫৫ মাইল উত্তরে ৯,৪০০ ফুট উঁচু বেলজে পাহাড়ের চূড়ায় বসানো আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার রুট সার্ভেলেন্স রাডার। আমেরিকা দীর্ঘদিন ধরে বলে আসছে এরিয়া 51 হল তাদের সবচেয়ে সুরক্ষিত সামরিক বিমান ঘাঁটি। কিন্তু গবেষকদের দাবি, এরিয়া 51 আধুনিক মরণাস্ত্রের সবচেয়ে বড় পরীক্ষাগার। কথিত আছে যে এই রহস্যময় গোপন স্থানে আমেরিকা ৫০০টিরও বেশি পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়েছে। বিজ্ঞানীদের ধারণা, এরিয়া 51-এ ভিন গ্রহের প্রাণীরা আসা যাওয়া করে এবং অদ্ভুত সব মহাকাশযান সেখানে ওঠানামা করে, যেগুলোর সাথে পৃথিবীর কোনো বিমানের মিল নেই। অনেক পদার্থ বিজ্ঞানীদের দাবি, এরিয়া 51 ঘাঁটিতে এমন কিছু মৌলিক পদার্থ নিয়ে গবেষণা করা হয় যা আবিষ্কারের কথা আমেরিকা বিশ্বকে এখনো জানায়নি। তাদের মতে, সুপারনোভা বা বাইনারি স্টার সিস্টেম থেকে আমেরিকা সম্ভবত এমন একটি মৌলিক পদার্থ সংগ্রহ করতে পেরেছে যে পদার্থটির মাত্র ১ কেজি দিয়ে ১০ মেগাটনের ৪৭টি হাইড্রোজেন বোমা বানানো সম্ভব। এমন বিভিন্ন তত্ত্বের প্রচলন আছে নিষিদ্ধ স্থান এরিয়া 51 নিয়ে। তবে ওই স্থানের আসল রহস্য এখনো সবারই অজানা। যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের সময় এরিয়া 51 নির্মাণ করা হয়। ১৯৫৫ সালে এটি প্রতিষ্ঠা করা হলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA ২০১৩ সালে প্রথমবারের মতো এর অস্তিত্বের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন। এর ঠিক ৪ মাস পর ২০১৩ সালের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা প্রথম জনসম্মুখে এরিয়া 51-এর কথা প্রকাশ করেন। তবে এর ভেতরে কি কাজ হয় সেই ব্যাপারে কখনোই আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে ধারণা করা হয়, শুরু থেকেই অত্যাধুনিক সব যুদ্ধবিমান বানানোর জন্য মার্কিন সেনাবাহিনী এটিকে ব্যবহার করে আসছে। প্রায় ১৫০০ লোক এর ভেতরে কাজ করেন বলে ধারণাও করা হয়। এরিয়া 51-এর ইতিহাস নিয়ে লেখালেখি করা অ্যানি জ্যাকবসন বলেছেন, এরিয়া 51 হল পরীক্ষা চালানোর এবং অনুশীলনের জায়গা। সেই ১৯৫০-এর দশকে U-2 স্পাইস প্লেন নিয়ে এর গবেষণা কর্ম শুরু হয়। এখন নিত্য নতুন ড্রোন বানানোর পরীক্ষাও চলে এর ভেতরে। এরিয়া 51 ঘিরে যেসব মিথ রয়েছে, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত মিথ হল এর ভেতরে একটি এলিয়েন সুপারক্রাফট ও এর চালকের দেহ রয়েছে। ১৯৪৭ সালে নিউ মেক্সিকোর রোজওয়েল সুপারক্রাফটটি বিধ্বস্ত হবার পর সেটিকে এখানে এনে রাখা হয়। ১৯৮৯ সালে রবার্ট লাজার নামে এক ব্যক্তি দাবি করেন তিনি এরিয়া 51-এর ভেতরে
এলিয়েন প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তবে যুক্তরাষ্ট্র সরকারের দাবি, এর ভেতরে কোনো এলিয়েন বা এলিয়েনের সুপারক্রাফট নেই। এরিয়া 51-এ সর্বসাধারণের প্রবেশের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এটি মার্কিন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আমেরিকার সশস্ত্র বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেয়া হয়। এর ভেতরে প্রবেশের ব্যাপারে সবাইকে নিরুৎসাহিত করা হয়ে থাকে।